আজকে আমরা চলে গিয়েছিলাম হচ্ছে সিএফ মোটর চিটাগং ডিভিশনের গ্র্যান্ড ওপেনিং। আজকে পুরো চিটাগং কমিউনিটির সাথে দেখা হবে, প্লাস বাংলাদেশের সবচেয়ে বড় বড় বাইকারদের সাথেও দেখা হবে। যেহেতু এটা একটা বাইকিং রিলেটেড প্রোগ্রাম, সো এখানে শুভ্র সেন দাদা থাকবে না তা কেমনে হয়। ভালো আছেন না? কথা কেমন চলে? ভালো চলে। আচ্ছা, আমিও যেহেতু চিটাগং সোহান ভাই অনেক কিছু বুঝবে না। আর বেশি কথা না বাড়াই, চলেন আজকের ব্লগটা এখান থেকেই শুরু করি। আর আজকে সিএফ মোটর প্রোগ্রামে কি হয়েছিল না হয়েছিল সবকিছু আপনাদের সাথে শেয়ার করা যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ সেগমাইর অফিসিয়াল। সো আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমরা যাচ্ছি হচ্ছে সিএফ মোটর গ্র্যান্ড ওপেনিং এ। প্রথমেই বের হয়ে মাত্র আমরা চলে আসি হচ্ছে গ্যারেজের দিকে, এন্ড বিজয় ভাইয়ের সাথে আমাদের ছোট একটা কাজ ছিল, এন্ড এটা শেষ করে মাত্র আমরা বের হয়ে পড়ছি সিএফ মোটর গ্র্যান্ড ওপেনিং এর দিকে। সিএফ মোটরকে অবশ্যই আমি ধন্যবাদ দিতে চাই এত সুন্দর প্রোগ্রামে আমাদেরকে ইনভাইট করার জন্য, আর ধন্যবাদ দিতে চাই আমাদের চট্টগ্রামের ফুল কমিউনিটিকে একসাথে করার জন্য। আজকে রাস্তায় অনেক বেশি জ্যাম ছিল, যার কারণে আমাদের 5 মিনিটের রাস্তা 20 মিনিট করে লাগছে, এন্ড পুরো কাজিরডরি মোড় আজকে অনেক বেশি জ্যাম ছিল। আর এই জ্যামের কারণে মনে করেন অনেক বেশি লেট হয়ে গেছি। আর এইদিকে আমাদের প্রত্যেকটা টিম মেম্বার ওয়েট করতেছিল আমাদের জন্য। এখনো তো মাত্র আমি আসলাম, বাট রহিম ভাই এখনো আসে নাই, এন্ড এদিকে আজিজ ইরফান সবাই অনেকক্ষণ ধরে ওয়েট করতেছিল। এখন মাত্র এসে পৌঁছাইছি আমি। সো এইদিকে ইরফানের নতুন ক্যালেক্স বাইক, যেটা অফ রোডিং এর জন্য নিয়েছে, এন্ড এটাও একটু টেস্ট ড্রাইভ দিলাম। আর অফ রোডিং বাইকের মজাই আলাদা, আর এটার মানে অল ওভার এক্সপিরিয়েন্স অনেক বেটার ছিল, যেহেতু কাওয়াসাকির একটা বাইক। আর এদিকে হুট করে একটা লং হুইলি মেরে দিলাম। এরপর রহিম ভাইয়ের জন্য যেহেতু ওয়েট করতেছিলাম, এন্ড রহিম ভাইও চলে আসে, এন্ড আজকে আমরা সবাই মিলে যাচ্ছি হচ্ছে আগ্রাবাদের দিকে। আর আমাদের ভেন্যু হচ্ছে প্রোগ্রামের আগ্রাবাদের দিকে। এরপর দেখতে দেখতে আমরা চলে আসলাম হচ্ছে আগ্রাবাদ, এন্ড আগ্রাবাদ এসেই মাত্র আমরা সিএফ মোটর সেই শোরুমটা দেখতে পারতেছি। আর এখানে এসেই মাত্র মনে করেন যে শুভ্র সেন দাদার সাথে দেখা হয়েছে, এন্ড যে কিনা হচ্ছে বাইক ভিডির ফাউন্ডার, এন্ড ভাইয়ার সাথে দেখা করে অনেক বেশি ভালো লাগছে। আর এদিকে আমার বন্ধু আশরাফুলের সাথেও দেখা হয়ে গেছে, আর ঘন ঘন আমাদের দেখা হইতেছে এই কয়েকদিন, যেহেতু বাইকিং রিলেটেড প্রোগ্রাম, এন্ড একজন আরেকজনের সাথে অবশ্যই দেখা হবে। এন্ড আমার মামা আজকে এখানে ড্রোন শুট নিতেছিল করে আমাদেরকে বলে যে আমরা এখন একটা রেলি করব, রেলি করে দেন আমরা শোরুমের দিকে আসবো সবাই। এন্ড আমরা চলে আসি হচ্ছে বারিক বিল্ডিং মোড়ে, এন্ড এখানে জার্সি নেওয়ার জন্য চলে আসি, এন্ড রেলিটা অ্যাটেন্ড করার জন্য চলে আসি। তো ওইদিকে রহিম ভাই মনে করেন যে উনি ওনার ড্রোন নিয়ে অনেক বেশি ব্যস্ত ছিল, আর এই ড্রোন মনে করেন জিপিএস কানেক্ট করতে অনেক বেশি কষ্ট। পর আমরা আমাদের রেলির জন্য পুরো প্রিপারেশন নেওয়া হয়ে গেছিল আমাদের, এন্ড এখন আমরা জাস্ট রেলিটা করা বাকি ছিল। আর এখানে মনে করেন ভাঙ্গা ব্লগার ও এখানে ব্লগ করতেছিল। আর আজকে অনেক বেশি বাইকাররা এসেছিল, চিটাগং শহরের প্রত্যেকটা টিম এসেছিল, এন্ড সবাইকে দেখে অনেক বেশি ভালো লাগতেছিল, যেহেতু অনেকদিন পর দেখা সাক্ষাৎ হচ্ছে। সবচেয়ে বড় একটা মিস্টেক হয়ে গেছে, সেটা হচ্ছে যে আগ্রাবাদের মতো একটা ব্যস্ত এরিয়ার মধ্যে মনে করেন রেলিটা করা অনেক বেশি অসম্ভব হয়ে গেছিল, বাট আমরা সম্ভব করছি। আর যেহেতু এটা ব্যস্ততম এরিয়া, আমরা চাচ্ছিলাম যেমনি তা হোক তাড়াতাড়ি এটা শেষ করে ফেলি। বারিক বিল্ডিং থেকে আমাদের রেলিটা শুরু হয়, এন্ড আমাদের রেলিটা শেষ হয়ে হচ্ছে শোরুমের সামনে এসে, এন্ড এখানে অনেক বেশি গরম পড়তেছিল। আর এখানে আমরা ভিজিট করতেছিলাম হচ্ছে তাদের সার্ভিস সেন্টারটা, এন্ড সার্ভিস সেন্টারে এসে মাত্র মনে করেন যে SR 250 যেটা এই মডেলটা আমার অনেক বেশি ফেভারিট, এন্ড এটা একটা নেকের একটা বাইক। আর এইসব গাড়ি ভাই ইউরোপ দেশে কিন্তু যেভাবে স্ট্যান্ড করে এইসব বাইক দিয়ে, আসলে আমরা এই গাড়ির ফ্যান। আর এখানে বাঙ্গা ব্লগার এই গাড়ির রিভিউ নিচ্ছিল। সার্ভিস সেন্টারের হিডেন একটা প্লেসের মধ্যে কিন্তু তাদের মনে করেন যে মাস্টার পিস গুলা দেখতে পাইছি আমরা। আর এখানে মনে করেন যে ওপেনিং অলরেডি শুরু হয়ে গেছে, আর বেশি ক্রাউড থাকার কারণে আমরা ভিতরে যাইনি। এরপর আমরা চলে যাই হচ্ছে আমাদের যে কাঙ্ক্ষিত জায়গা, যেখানে আমাদের প্রোগ্রামটা শুরু হবে, ওইখানে সবাই আমরা একসাথেই চলে আসি। এন্ড আবারও থ্যাঙ্কস দিতে চাই আমরা সিএফ মোটোকে এত সুন্দর একটা প্রোগ্রাম আমাদেরকে দেওয়ার জন্য। আর এদিকে আমার বন্ধু আমাকে মনে করেন হেলিকপ্টারের রিমোটটা আমাকে ধরাই দিছে, মানে ড্রোনের রিমোটটা হাতে নিয়ে আমি ড্রোন আকাশে খুঁজতেছিলাম, এন্ড হঠাৎ করে দেখি ড্রোনটা কিন্তু আমার বন্ধুর হাতে। এরপর আমরা ক্লাবের মধ্যে চলে আসি, আর এখানে মনে করেন যে আমি আর রহিম ভাই কোথায় না কোথায় বসবো বুঝতেছি না, বাট পরে কিন্তু আমরা এখানে আরামায় এসে সোফাগুলোতে বসে যাই। আর কিছুক্ষণের মধ্যে কিন্তু আমাদের প্রোগ্রাম শুরু হয়ে যাবে। এরপর আমরা চলে আসি হচ্ছে আমাদের একটা ছোটখাটো মেমোরিজ ক্রিয়েট করার জন্য। এখানে মনে করেন শুভ্র সেন দাদা থেকে সবাই আছে, আর এখানে আমরা একটা ছবি তুলে মনে করেন এটা আমাদের মেমোরিজ হিসাবে রেখে দিব। পর আমাদেরকে ডিসপ্লেতে দেখানো হচ্ছিল সিএফ মোটো বাইরের দেশে কোথায় কোথায় চ্যাম্পিয়নশিপ করে থাকে, এন্ড ওদের বিল্ড কোয়ালিটি নিয়ে আমাদেরকে কিছু ধারণা দিতেছিল, আর ওদের কোম্পানির মধ্যে কি কি গাড়ি ভ্যারাইটিস আছে সবগুলো আমাদেরকে দেখাতে ছিল। কেন আছো? ভালো আছেন না? কথা কেমন চলে? ভালো চলে। আচ্ছা, আমিও যেহেতু চিটাগং সোহান ভাই অনেক কিছু বুঝবে না, জাপানিজ পড়াবে বুঝেন।
এরপর হচ্ছে আমাদের সিএফ মোটো বাংলাদেশের যিনি ডিলার আছেন ওনাকে ক্রেজ দিয়ে সম্মাননা জানানো হচ্ছিল, প্রত্যেকটা টিমকে ক্রেজ দিয়ে সম্মাননা জানানো হচ্ছিল। আর চিটাগং বাইকিং কমিউনিটিতে 71টা টিম আছে এন্ড 71টা টিমকে হচ্ছে ক্রেজ দিয়ে সম্মাননা জানানো হলো সিএফ মোটো থেকে। থ্যাঙ্কস টু সিএফ মোটো, তাদের হসপিটালিটি পেয়ে আমরা অনেক বেশি খুশি হয়েছিলাম। শুধু আমরা না, চট্টগ্রামের প্রত্যেকটা টিমে খুশি হয়েছিল। আর এরপর আমরা টিম সিআরসি থেকে আবারও ক্রেজটা নেওয়ার জন্য চলে গেলাম এন্ড সবাইকে তো অনেক বেশি থ্যাঙ্কস দিছি। এন্ড আমার অডিয়েন্স যারা আছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা যদি আজকে এখন পর্যন্ত যদি সাপোর্ট না দিতেন আমরা কখনো এই জায়গায় আসতে পারতাম না। আমরা যেহেতু চিটাগং এর, সো আমাদের কিন্তু একটা ঐতিহ্যবাহী খাবার আছে, সেটা হচ্ছে মেজবানি। আর সিএফ মোটো আমাদের জন্য আয়োজন করেছিল হচ্ছে মেজবানি। সো আজকে এখানে মনে করেন অনেক বেশি এনজয় করেছিলাম। আর এখানে মনে করেন ভাঙ্গা ব্লগ আর কেক চুরি করে এনে কেকটা খেয়ে একটা অবস্থা। সো আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট দিতে ভুলবেন না। আর আপনারা যদি সিএফ মোটো বাইকের কোনো রকমের রিভিউ চান অবশ্যই আমাকে জানাবেন। ইনশাল্লাহ সিএফ মোটো থেকে আমাদেরকে কয়েকটা বাইক দিবে শুধু রিভিউ করার জন্য। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।